ওয়েলকাম টু শুভদীপ টেকনিক্যাল প্রো। তো আজকে আমি আলোচনা করব ফিউচার এনএফটি 2.0তে বা নতুন ভার্সান যেটা এসেছে এই ভার্সানে আমরা কিভাবে এনএফটিগুলো বাই করব। তো ডাইরেক্ট ওয়েবসাইট থেকে আমরা কিনতে পারবো না, যে কোনো একটা ইন্টারন্যাশনাল যে ওয়ালেটগুলো রয়েছে ওই ওয়ালেটের সাথে আমাদের প্রথমে লিঙ্ক করাতে হবে এবং ওর ভেতর থেকে এনএফটি আমাদের বাই করতে হবে। তো কাদেরকে বাই করতে হবে না, মার্চ মাসের মধ্যে বা মার্চ মাসের 10 তারিখের মধ্যে যারা কেবলমাত্র আইডি অ্যাক্টিভেশন হয়েছিল সেই সমস্ত আইডিগুলোকে $10 এনএফটি বাই করতে হবে। এবং মার্চ মাসের 10 তারিখের পর যে সমস্ত আইডি অ্যাক্টিভেশন হয়েছে তো তাদেরকে কিন্তু এনএফটি বাই করা এটা বাধ্যতামূলক নয়, তারা চাইলেও কিনতে পারে ইনকামের জন্য। আচ্ছা, যাই হোক, এবারে আমি দেখাবো যে কিভাবে এনএফটি আমি বাই করব। তো ফার্স্ট আমার কাজ হবে যে কোনো একটা আইডি ওপেন করা। তো ওপেন হয়ে গিয়েছে। ওপেন হওয়ার পর একদম ওপরে একটা মানুষের চিহ্ন রয়েছে, যেটা এটা হচ্ছে প্রোফাইল চিহ্ন। তো প্রোফাইল চিহ্ন একদম নিচের দিকে আসবো। আসার পর এখানে ই কারেন্সি অ্যাড্রেস বলে একটা রয়েছে, এটা আগে এডিট করা যেত না, এখন কিন্তু এডিটের অপশান দিয়ে দিয়েছে। তো এডিট করার জন্য এটা আমরা মাইনাস করে বা গুণিত চিহ্ন মেরে এটাকে আমি মুছে দিলাম। মুছে দেওয়ার পর আমাকে যেতে হবে প্রথমে ট্রাস্ট ওয়ালেট আমি ওপেন করে নিচ্ছি। ওপেন হওয়ার পর এরপর আমরা এখানে ইউএসডিটি যে BIP20 অ্যাড্রেসটা এইটা আমাদেরকে নিতে হবে। তো রিসিভারে ক্লিক করব এবং ইউএসডিটি BIP20 এখানে যেন লেখা থাকে এইটা আমরা একটু লক্ষ্য করব। ইউএসডিটি BIP20 যদি থাকে তাহলে এইটা আমরা কপি করব। এই অ্যাড্রেসটা কপি করার পর ফার্স্ট আমাদের কাজ হবে ওয়েবসাইটে আসার এবং এখানে অ্যাড্রেসটা আমাদের প্রথমে আপডেট করতে হবে। আইডিটা লগ ইন হয়ে গিয়েছে এবং নোটিফিকেশান যা আছে ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করার পর এইখানে দেখুন সমস্ত ওয়ালেট কিন্তু জিরো হয়ে গেছে, একদম প্রথম থেকে শুরু হয়েছে। ঠিক আছে, তো এবার প্রোফাইল এখানে ক্লিক করব এবং অনেকের হয়তো বাইন্যান্সের অ্যাড্রেস সেভ করা রয়েছে, তো সেই অ্যাড্রেসগুলো কিন্তু চেঞ্জ করতে হবে এবং চেঞ্জ করার অপশান কিন্তু দিয়ে দিয়েছে। ই কারেন্সি অ্যাড্রেস এটা রয়েছে, এইটা প্রথমে আমরা মুছে ক্যান্সেল করব, গুণিত চিহ্ন করে পুরোটা মুছে দিলাম এবং নতুন যে অ্যাড্রেসটা আমরা কপি করলাম ট্রাস্ট ওয়ালেটের ওইটা পেস্ট করতে হবে। পেস্ট হয়ে গেল এবং নিচে পাসওয়ার্ড চাইছে, তো সকলের যে লগ ইন পাসওয়ার্ড আছে ওইটা দিয়ে দিতে হবে। আমি আমারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নিচে আপডেট রয়েছে, আপডেটে ক্লিক করব এবং উপরে কিন্তু দেখাচ্ছে ওয়ালেট অ্যাড্রেস আপডেট সাকসেসফুলি। তাহলে আমার ওই ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটা কিন্তু সেভ হয়ে গেছে। এইটা হলো ফার্স্ট কাজ। এরপর সেকেন্ড কাজ আমাদের যেটা, এবার ট্রাস্ট ওয়ালেটে যে ওয়ালেটগুলো রয়েছে এখানে টোটাল আমার দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে বিএনবি, যেটা স্মার্ট চেন বলে লেখা রয়েছে, বিএনবি স্মার্ট চেন, এবং ওপি বিএনবি আছে, তো সেটা করলে কিন্তু হবে না, কেবলমাত্র বিএনবি স্মার্ট চেন যেটা রয়েছে এইটা একটা লাগবে। এটা গ্যাস ফি হিসাবে লাগবে। গ্যাস ফি কত লাগবে না, $0.11 এখানে গ্যাস ফি কাটবে প্রত্যেকটা ট্রানজ্যাকশানে। তো সেক্ষেত্রে আমার $0.11 এখানে বিএনবি গ্যাস ফি হিসাবে রাখতে হবে এবং ডলার যেটা ইউএসডিটি যেটা রয়েছে এখানে আমাকে $10 রাখতে হবে। তাহলে $10 এবং উপরে $0.11 টোটাল আমার প্রয়োজন একটা $10 এনএফটি কিনতে গেলে। তাহলে আমার একটা নতুন ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এবং ফন্টে এ দুটোও আনা হয়ে গিয়েছে। এবারে আমার চাই এখানে বিএনবি এবং ইউএসডিটি। তো প্রথমে আমি ইউএসডিটি ঢুকিয়ে দিচ্ছি। তো ইউএসডিটিতে ক্লিক করলাম এবং রিসিভার, তো রিসিভার এখানে BIP20, এইটা সবাই লক্ষ্য করবেন ইউএসডিটি BIP20 লেখা রয়েছে। বাকি যদি ইউএসডিটি BIP20 লেখা থাকে তাহলে ঠিক আছে। এরপরে কপি অপশানে করে আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম। কপি করার পর এরপর যার যেখানে ডলারটা আছে সে সেখান থেকে এখানে ট্রান্সফার করতে হবে। আমার যেহেতু বাইন্যান্সে ডলারটা রয়েছে আমি এখানে উইথড্রলে যাব, উইথড্রল এবং ইউএসডিটি আরেকবার মারতে হবে, সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক, এবং যে অ্যাড্রেসটা আমি কপি করেছিলাম ওইটা আমি পেস্ট করে দিচ্ছি এবং চ্যানটা BIP20 এখানে সেট করলাম এবং মিনিমাম এখানে উইথড্রল $10, আমি 10 দিয়ে দিলাম এবং উইথড্রলে এখানে ক্লিক করব এবং কনফার্ম। আর যদি কারোর গুগল ভেরিফিকেশান এবং জিমেল ভেরিফিকেশান থাকে তো সেভাবে দিয়ে দিবেন। তো আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা রয়েছে, তার জন্য আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম, আমার পেমেন্টটা ডান হয়ে যাবে। আমি পেমেন্টটা ডান করে দেখাচ্ছি। পেমেন্ট আমার হয়ে গিয়েছে এবং প্রসেসিং দেখাচ্ছে এবং নিচে ভিউ হিস্ট্রি রয়েছে, এখানে ক্লিক করলে একদম ওপরে ইউএসডিটি 10 এখানে মাইনাস যেটা প্রসেসিং রয়েছে, এখানে জাস্ট 1 মিনিটের মতো ওয়েট করতে হয়। আমি 1 মিনিট ওয়েট করে নিচ্ছি। এরপর একটু রিফ্রেশ করব। তো রিফ্রেশ করার পর এখনও একটু প্রসেসিং দেখাচ্ছে কিন্তু অত টাইম লাগে না। উপরে নোটিফিকেশান দিয়ে দিয়েছে যে ট্রাস্ট ওয়ালেটে ঢুকে গিয়েছে। এবার ট্রাস্ট ওয়ালেটে যাব।
ট্রাস্ট ওয়ালেটে আসার পর এখানে পিন দিতে হবে বা ফিঙ্গারপ্রিন্ট যে যেটা যেমন রাখবে। তো আমি দিয়ে দিলাম এবং এখানে USDT BIP20 যে অ্যাড্রেসটা দেখাচ্ছে, তো এবারে ব্যাক করব, আরেকবার ব্যাক। তো আমার এখানে কিন্তু ঢুকে গিয়েছে। এবার এখানে একটা লক্ষ্য করবেন, 9.99 দেখে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে 10ই আছে এবং ট্রান্সফার 10ই হবে, ঠিক আছে। তো $10 আমার এখানে এসে গিয়েছে। এরপর আরেকটা যেটা বাকি, গ্যাস ফি, মানে ট্রানজ্যাকশান ফি হিসাবে একটা এদের সামান্য চার্জ আছে, সেই চার্জটা BNB দ্বারা আমরা কাটাবো। BNB আমার একদম 0 রয়েছে। এবার BNBর উপরে ক্লিক করব। এবারে রিসিভারে ক্লিক করলে BNBর অ্যাড্রেস আমি পেয়ে গেছি। এবারে কপি হয়ে যাওয়ার পর ব্যাক। এবারে BNBটা আমার অন্য অ্যাকাউন্টে জমা রয়েছে, যদি কারোর প্রয়োজন থাকে আমাকে বললেও আমি দিয়ে দিতে পারবো। 5 টাকার মতো একটা সামান্য BNB এখানে একটা ট্রানজ্যাকশান ফি হিসাবে এরা কাটে। তো BNBটা আমার রয়েছে অন্য আরেকটা অ্যাকাউন্ট রয়েছে, এই অ্যাকাউন্টে আমার এক্সট্রা তোলা আছে। সাপোজ এখানে আমার $4 মতো BNB রয়েছে, তো এখান থেকে আমি BNBটা গ্যাস ফি হিসাবে দেবো। আর যদি আপনারা কিনতে চান নিজেরা, তাহলে বাইন্যান্স থেকে আপনাকে প্রথমে BNBটা কিনতে হবে, কেনার পর একইভাবে ট্রাস্ট ওয়ালেটে আনতে হবে। আনলে একটা জায়গায় স্টক করা থাকলো, এবার ওই স্টক থেকে আপনি আনলিমিটেড প্রত্যেকটা আইডিতে গ্যাস ফি দিতে পারবেন, যেটা ওই সামান্য $0.11। তো আমি দেখে দিচ্ছি, এইটা আমার স্টক রয়েছে $3.54 আমার BNB স্টক রয়েছে। তো এখানে সেন্ডে ক্লিক করব। এবার পেস্টে ক্লিক করলাম কোন অ্যাড্রেস, এটা আমার আগের অ্যাড্রেস, যে অ্যাড্রেসে আমি ওই গ্যাস ফিটা নিয়ে যেতে চাইছি সেই অ্যাড্রেসটা পেস্ট করলাম। এবারে BNB এখানে অ্যামাউন্ট চাইছে 0.00024। তো এই অ্যামাউন্টটা উপরে বসালে নিচে কিন্তু অটোমেটিকলি $0.13 এখানে BNB শো হচ্ছে। তো এই অ্যামাউন্টটা আমাদের সকলের বসাতে হবে এবং গ্যাস ফি আমাদের এটাই লাগবে। হয়ে যাচ্ছে, তো এবারে নেক্সট করে দেব। এরপর এখানে কনফার্ম চাইছে, কনফার্ম করে দেব। তো আমার কিন্তু এখানে পেন্ডিং দেখাচ্ছে, ওটা সঙ্গে সঙ্গে সাকসেসফুল হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এবার ব্যাক করব। ব্যাক করার পর আমার যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করাবো সেই অ্যাকাউন্টে আবার চলে যাওয়ার পর এবারে দেখুন এখানে কি হয়েছে, $10 আমার এসে গেছে। আর নিচে BNB $0.11 এখানে BNB কিন্তু এসে গেছে। এই দুটো প্রথমে আগে লোড করতে হবে বা এখানে ভরতে হবে, ভরা হয়ে গিয়েছে। এবারে আমি নিচে ডিসকভার রয়েছে, এখানে ক্লিক করব। ডিসকভারে যাওয়ার পর একদম ওপরে URL লেখার বা একটা সার্চের অপশান রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখানে লিখব futurenft.live, আমি লিখে নিই, লেখা হয়ে গিয়েছে। এবারে সার্চে ক্লিক করব, নিচে সার্চ অপশান ছিল, নিচে একদম সার্চে ক্লিক করলাম, অটোমেটিক সাইট খুলে গিয়েছে। এবারে সাইন ইন, মাঝখানে সাইন ইন রয়েছে, সাইন ইনে ক্লিক করব। এবার প্রত্যেকের যে আইডি পাসওয়ার্ড আছে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। আমার কিন্তু লগ ইন হয়ে গিয়েছে এবং নোটিফিকেশান যেগুলো আসে এগুলো আমি কেটে দেবো। কেটে দেওয়ার পর এইখানে টোটাল এখানে মাই NFT 0, সব কিছু 0 রয়েছে, ঠিক আছে। এবং ড্যাশবোর্ড সব কিছু 0 করে দিয়েছে। আগে যা কিছু ব্যবসা ছিল দেখুন সব 0 ওয়ালেট। এরপর আমাকে কি করতে হবে, নিচে একটু আসবো, এখানে NFT বাইয়ের অপশান রয়েছে, 4টে NFT রয়েছে। যদি না আসে এই হোমে ক্লিক করার পর NFT ড্যাশবোর্ড বলেও কিন্তু একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করলেও এগুলো এসে যাবে। তো এসে যাওয়ার পর আমাদের কাজ হবে $10 NFT বাই করার। তো প্রথমেরটা যেটা রয়েছে $10, এই প্রথম বাই NFT এখানে ক্লিক করব। ক্লিক করার পর অটোমেটিক কিন্তু এখানে একটা গ্যাস ফি কাটবে, এটা ইথিরিয়াম চাইছে। তো ইথিরিয়াম করলে হবে না, এটা ক্যান্সেল করতে হবে, কারণ আমরা BNB ঢুকিয়েছি গ্যাস ফি হিসাবে কাটাবো বলে। তো ইথিরিয়ামে করলে অনেক চার্জেস পড়ে যাবে, তার জন্য আমরা BNB কম দামে করতে চাইছি। BNB করার জন্য উপরে 3 ডট রয়েছে, একদম উপরে কোণে এই 3 ডট, এখানে ক্লিক করব এবং নেটওয়ার্ক প্রথমেই রয়েছে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে ক্লিক করব। ক্লিক করার পর ওইটা ইথিরিয়াম ছিল, ওইটা একদম উপরে BNB রয়েছে, এই যে গোল সিম্বলটা রয়েছে এইখানে আমরা BNBতে ক্লিক করব। ক্লিক করলে এবারে আবার চেক করে নিতে পারি যে নেটওয়ার্ক কিন্তু BNB স্মার্ট চেইন হয়ে গিয়েছে, ঠিক আছে। এবার বাইরে ক্লিক করব। এরপর এইখানে কোয়ান্টিটি যেমন একটা রয়েছে 1 থাকবে এবং প্যাকেজ এখানে
10, 50, 100, 250 রয়েছে। তো আমি যেহেতু 10 করব, 10 ক্লিক করলাম এবং বাই এনএফটি বিএনবি। এখানে কিন্তু নেটওয়ার্ক চেঞ্জ হয়ে গিয়েছে, এবারে কানেক্টে ক্লিক করব। তো একবার করলাম, দুবার, এবার অনেকে 3বারও আসতে পারে। তো 3বার এই কানেক্টে ক্লিক করে দেবো, যবার আসবে। তো দেওয়ার পরেই এরপরে উপরে কোয়ান্টিটি 1 রয়েছে এবং নিচে প্যাকেজে 10 ইউএসডিটি যেটা রয়েছে এটা বেছে নেব। এবারে বাই এনএফটি। তো ইনফ্রিকোয়েন্স ফান্ড দেখাচ্ছে, একবার গায়ে 2বার ক্লিক করতে হবে এখানে যদি এইরকম প্রবলেম হয়। তো 2বার ক্লিক করলাম, অটোমেটিক কিন্তু লোডিং হচ্ছে এবং নিচে অ্যাপ্রুভ চাইছে। তো অ্যাপ্রুভ এখানে ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিক ওপরে টোকেন অ্যাপ্রুভ কনফার্ম হয়ে গিয়েছে এবং আবার লোডিং হচ্ছে। আরেকবার সেকেন্ড টাইম অ্যাপ্রুভ চাইবে। তো আরেকবার সেকেন্ড টাইম আমি এখানে অ্যাপ্রুভ করে দিচ্ছি। তো অ্যাপ্রুভ করার পর অটোমেটিক লোডিং হচ্ছে এবং উপরে দেখুন বাই এনএফটি আন্ডার প্রসেস এবং সাকসেসফুল কিন্তু আমার হয়ে গেছে। এবং বাইরে যে সাইটটা রয়েছে সাইটটা ওপেন করে দেখতে পারেন, আমি দেখে নিচ্ছি। আইডি আমার ওপেন হয়ে গিয়েছে এবং এখানে ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করার পর এইখানে ড্যাশবোর্ডে দেখুন সব কিছু আমার জিরো ছিল। একদম প্রথম যেটা রয়েছে মাই টোটাল এনএফটি, এখানে কিন্তু $10 কিন্তু এখানে এসে গেছে এবং নিচে সমস্ত জিরো রয়েছে। এবং পরপর যখন ডাউনলাইন অ্যাক্টিভ হবে বা এনএফটি পারচেস করবে তখন কিন্তু নিচে সমস্ত ব্যবসা রয়েছে যে কোন পারপাসে কত ডলার আসছে সেটা কিন্তু নিচে দেখাচ্ছে এবং কত তারিখ থেকে অ্যাক্টিভেশন সব ডেট কিন্তু এখানে শো হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত।